আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন চপ বানাবো, মানে ভিন্ন রকমের। তো এটা হচ্ছে মানে মুরগি দিয়ে ফুলকপির চপ। তো এটা কিন্তু বেশ খেতে মজা। এটা কিন্তু সাদা ভাত বা পোলাওর সাথে, তো এমনিও খাওয়া যায় সস দিয়ে। তো এই যে এখানে হচ্ছে আমি ছোট ছোট করে মাংসর চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়েছি। তারপরে হচ্ছে যেখানে আদা রসুন পেস্ট, তারপর লবণ, হলুদ, তারপর অল্প করে হলুদ দিব, তারপর ঝালের গুঁড়া, ধনে, জিরা আর হচ্ছে একটু সয়া সস দিয়ে ভালো করে মেখে রাখবো। মেখে তারপর কিন্তু এটা ভাজতে হবে। এই যে আমি এখানে অল্প একটু তেল দিয়ে আর কি এটা একটু ভাজা ভাজা করে নিব, মানে মাংসটা যেহেতু তো এটাকে আর কি আমি কুক করে নিব। তো এখন কিন্তু আমি বেশি কিছু দিব না, কোনো মশলা দিব না। জাস্ট খালি এই যে পেঁয়াজ আর হচ্ছে কিছু মানে ঝাল কুচি করে দিব। আর আমি কিন্তু যেই মাংসগুলো ভেজে নিয়েছিলাম, এই যে এগুলো আমি এখানে ছাড়া ছাড়া করে একদম করে নিয়েছি, ঝুড়া ঝুড়া করে নিয়েছি। আর এখন এটাকে সুন্দর করে আর কি মাখিয়ে, মানে পেঁয়াজ আর ঝালের সাথে মাখাই নিব। আর এই যে এখানে কিন্তু আমি পানি দিয়ে আর কি পানি আর লবণ দিয়ে ফুলকপিগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে সিদ্ধ করে নিচ্ছি হালকা, যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে এখন হচ্ছে কিন্তু আমি ওই পুরটা, ওই যে মানে ফুলকপিতে যে কিছু ভাজে ভাজে যেই জায়গাগুলো থাকে, মানে খাঁজে খাঁজে, ওর মধ্যে আমি কিন্তু সুন্দর করে কোট করে নিয়েছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যেমন। তো এটা কিন্তু খেতে খুবই মজা, মানে কি বলবো, সত্যি অনেক মজা। এই যে এখন হচ্ছে আমি এটা কোট করার জন্য হচ্ছে এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর লবণ দিব, আর হচ্ছে একটু ঝালের গুঁড়া দিব, এই তো। আর এটাকে এখন সুন্দর করে পানি দিয়ে মেখে নিব। তো আপনারা কিন্তু চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু আপনারা চালের গুঁড়াও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে, আরও বেশি মচমচা হবে। তো এই যে এখানে হচ্ছে আমি সুন্দর করে মেখে নিলাম। এখন কিন্তু এটাকে সুন্দর করে কোট করতে হবে। তো মানে কোটটা এমন করে করতে হবে যাতে মানে, আর ময়দাটাও সুন্দর হতে হবে, যাতে করে একদম মানে বেশি পাতলাও না হয় বা বেশি ঘনও না হয়ে যায়। তো আশা করি আশা করি না, মানে সবাই এটা জানে, নতুন করে বলার আর কিছুই নাই। তো মানে আমি এটা অনেক খাই, এই চপটা অনেক না বলতে গেলে, এইবার ফুলকপির সময় একবারই খেয়েছি। তো আমার আম্মু কিন্তু আগে বিয়ের আগে অনেক বানাতো, মানে আমি যখন আগে বাসায় ছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে কেন না হয় বানাই সেই জিনিসটা। তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই যে দেখেন ভিতরটা কত সুন্দর, একদম জুসি জুসি, অনেক সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলে এরকম করে বানায় খেতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।